ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা দেখেছি ভারাক্রান্ত ভরতকে তার মায়ের দুরভিসন্ধি সে যখন জানতে পেরেছে, তখন সে সত্যি সত্যি ভারাক্রান্ত হয়ে পড়েছে। তাই সে মাকে দু কথা শুনিয়েও দিয়েছে। এখন মনে হবে যে রামচরিত মানস বা রামায়ণ তো আমাদের জীবনের আদর্শ। বেদ বলছে পিতৃদেব মাতৃদেব ভব, পিতৃদেব ভব, প্রথমেই মাতৃদেব ভব। বেদে আছে, হ্যাঁ? পিতৃদেব ভব নেই। আপনারা যদি কেউ বেদ পড়ে থাকেন, তাহলে ইউ শুড নো, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব। তাহলে মা তো দেবতার সমান। তাহলে ভরত কিভাবে এই কথা বলল? তখন আমরা শাস্ত্রের অন্য অংশগুলোও কিন্তু দেখতে হবে। প্রথম কথা, নীতি বা আদর্শের কাছে কেউ বড় না, নীতি এবং আদর্শই বড়। এবং শাস্ত্রে আর এক জায়গায় বলছেন যে যে মা সন্তানকে নীতি থেকে ভ্রষ্ট করে দিচ্ছেন, সে মা মাই নয়। আরো ঋগ্বেদের অন্য জায়গায় যে যে মা নিজের সন্তানদের নীতি এবং আদর্শের কথা বলছেন না, যে বাবা এইটা ভালো এইটা মন্দ, এই পথে এগো, যে মা তার সন্তানদের নীতির পথে, পয়সা তো এমন একটা জিনিস যা ভোলাটাইল, আপনার সঙ্গে যাবে না সেটা। পয়সা আমাদের প্রত্যেকটা বিষয়ে কাজে লাগে, কিন্তু পয়সা তো জীবনের আদর্শ হতে পারে না। অধিক পয়সাতে কিভাবে অন্যান্য ছেলেমেয়েরা রসাতলে যাচ্ছে সেটাও দেখছি। তাহলে আদর্শের সঙ্গে পয়সা দাও। তাহলে শাস্ত্র এই কথা বলছে। সুতরাং ভরতের বিষয়ে আমরা তাই দোষ দেখি না। এবারে ভরত আর শত্রুঘ্ন যেন একই হৃদয়গত আত্মা। তো সেখানে আমরা দেখছি যে কইকেয়ী মায়ের এই যে কু অভিসন্ধি, সেটা শত্রুঘ্নকেও খুব উত্তপ্ত করে তুলে। তার শরীরে অগ্নিসংযোগ হলে, কারোর শরীরে আগুন লেগে গেলে কিরকম যন্ত্রণা হবে। আমাদের সামান্য একটা কড়া হাতা খুন্তি ধরতে গিয়ে আগুন, মানে গরম জিনিসে হাত লেগে গেলে কিরকম হয়, সেই সারা শরীরে যদি আগুন লেগে যায় কি সাংঘাতিক যন্ত্রণা। কইকেয়ীর এই দুরভিসন্ধি, যে যে মানুষগুলো আদর্শবান পুরুষ, রাম বলো দশরথ বলো, তাদের সঙ্গে ছলনা করার জন্য এই ধরনের দুরভিসন্ধি। সৎ ব্যক্তি, সন্ত ব্যক্তি, সাধু ব্যক্তি সম্বন্ধে খারাপ কথা ভাবলে, চিন্তা করলে আমাদের সার্বিকভাবে ক্ষতি হয়। আপনি দেখবেন কোন সাধুর সম্বন্ধে, তার কারণ সাধুরা প্রোটেক্টেড বাই দ্য লর্ড ইটসেলফ। তাহলে সাধুরা অন্যায় করলে, সাধুরা কি অন্যায় করে না? হ্যাঁ, হয়ে যায়। তার শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং আছেন, এবং সে শাস্তি খুব একটা কম কিছু নয়। আপনার সাধারণ মানুষ সে শাস্তি দিতেই যায়। কিন্তু সংসারী গৃহস্থের অধিকার নেই সন্ন্যাস আশ্রমে হাত দেওয়ার। এইটা কিন্তু মাথায় রাখবে। সংসারীদের ভালোর জন্য শাস্ত্র এই কথা বলে রেখেছে। যাই হোক, বেচারা শত্রুঘ্নর কিছুই করার উপায় নেই। এখন মন্থরাকে কইকেই তো প্রচুর গয়নাগাটি দিয়েছে। যারা দুষ্টু কাজ করে, যাদের মনে দুষ্টু অভিসন্ধি, তাদের যারা সহযোগ করে, তাদের প্রচুর লাভ হয়। যেমন ধরুন, কোনো লোক দুষ্টুমি করে কোনো দুরভিসন্ধি দেখেছে, তাকে হয়তো কোনো লয়ার সাহায্য করছে, কোনো পুলিশ অফিসার সাহায্য করছে, দেখবেন যে তাদের কত পয়সা দেয়া হয়।
সে কোর্ট থেকে শুরু করে, এর থেকে শুরু করে, ওর থেকে শুরু করে সবাই, মানে যারা ওই দূরভিসন্ধির সঙ্গে যুক্ত, তাদেরকে কত পয়সা দেয়া হয়। ঠিক। তাহলে আমরা দেখব যে এই দূরভিসন্ধির জন্য কিছুই করার নেই। এখন তাকে ওই রকম ভাবে, এই রকম দুঃখের দিনে, যেখানে সূর্য বংশের মূল পিলার দুটো নেই, রাজা দশরথ এবং রামচন্দ্র, সেখানে মা কইকেয়ী এবং তার সেবিকা কুবজা কুঁজি মন্থরা সাংঘাতিক ভাবে সেজে এসেছে। পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল, তারপর ব্যাঙ্গেল, বহু রকমের সব পরে এসছে। এই দেখে যেন জ্বলন্ত আগুনে ঘি পড়ল। এবং শত্রুঘ্ন ক্রোধে তার ওই কুঁজেতে একটা লাথি মেরে দিল, আর সে চিৎকার করে মুখ থুবড়ে পড়েছে মাটি। তার কুঁজ ভেঙে গেল, মাথা ফেটে গেল, দাঁত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মুখ দিয়ে রক্তক্ষরণ হতে লাগলো। আর সে কাতরাতে কাতরাতে বলছে যে হে ভগবান, আমি আবার কি করলাম। এই হয়েছে মুশকিল। যারা দুষ্টু লোক, তারা বুঝতেই পারে না যে দুষ্টু। তার কারণ, কোনো মানুষ যখন জীবনে একবার অন্যায় করে না, তার হাত কাঁপে। অন্যায় করাটা যখন অভ্যেস হয়ে যায়, তখন তার মনে হয় কি আর হবে। যে লোকেরা চুরি করে, বলে আরে ওদের বাড়িতে তো কত কিছু আছে, একটা তো মানি ব্যাগই নিয়ে এসেছি বাবা। আমি আপনাদের কেন বলছি, জেলেতে কাউন্সেলিং করার সময় আমার মনে আছে, আমি যারা চুরি করে ধরা পড়তো জিজ্ঞেস করতাম, তো বলতো আমি তো আজও বুঝতে পারছি না যে ওইটুকু তো জিনিস নিয়েছিলাম, তার জন্য আমার জেল হয়ে গেল। অর্থাৎ তাদের কাছে এই ফিলিং থাকে যে কি আর করেছি। যারা অহংকারী ব্যক্তি হয়, এবং সত্যগুণী অহংকারী, তমগুণী হলে তো ধরতে পারা যায়, সত্যগুণী অহংকারী, তাদের অহংকার বোঝা যায় না। তার কারণ, তারা সবার দ্বারা প্রেজড হয় তাদের সত্যগুণের জন্য। তাদের সত্যগুণের জন্য তারা, তাদেরকে সবাই বাহ কি সুন্দর ভালো কাজ করেছো, এত সুন্দর এঁকেছো, এত সুন্দর লিখেছো, এত সুন্দর পুজো করেছো, এত কিছু, সবটা তখন না সেই সত্যগুণের যে অহংকার সুপ্তভাবে তৈরি হয়ে ওঠে। এবং অহংকার মানে অহংকার, সে তার কাজই করতে শুরু করে। অহংকারের কাজ কি? না, সে ধরাকে সরা জ্ঞান করে, অন্যকে যথাযথ মর্যাদা দেয় না, নিজেকে এবং নিজের ব্যক্তিত্বকে বড় মনে হয়। এটা হচ্ছে অহংকারের কাজ। এখানে কুঁজি মন্থরেরও ঠিক তাই মনে হয়েছে যে আমি আবার কি করলাম। অথচ তার মন্ত্রণার জন্যই যে এত কিছু, সে সেটা বুঝতেই পারছে না। আপাদমস্তক দুষ্টু এই মন্থরার এই কথা শুনে শত্রুঘ্ন তার মাথার চুল ধরে হিঁচড়ে টেনে টেনে নিয়ে যেতে লাগে। আর তখনই ভরত এসে গেছে। যেমন রাম লক্ষণে দেখব যে লক্ষণ হয়তো কখনো মেজাজ হারিয়ে ফেলছেন, রাম সঙ্গে সঙ্গে গিয়ে সাপোর্ট দিচ্ছেন। ঠিক তেমনি পৃথিবীর ইতিহাসে একটা দেব দুর্লভ চরিত্র হলো এই ভরত চরিত্র। আমরা আরো দেখব যে বোধহয় ভগবানের নিজের হাতের সৃষ্টি এই ভরত চরিত্র। যাই হোক, এখানে দেখি ভরতের কিরকম চরিত্র। না, ভরত তড়িঘড়ি এসে
তার হাত থেকে মুক্তি করে দিল, যে আরে ছাড় ছাড়, মেয়েদের চুলের হাত দিতে নেই, ইত্যাদি ইত্যাদি। এবার তারা আবার কি করলো, যে এরা তো দুষ্টু লোক, ছাড়ি এদের কথা, যাই মা কৌশল্যার কাছে যায়। মা কৌশল্যা তখন অত্যন্ত মলিন বস্ত্র পরে আছে, দুঃখের ভার তার মুখকে বিবর্ণ করে দিয়েছে, শরীর রোগা লাগছে। যে মানুষের মনে দুঃখ, তার চোখ, নাক, মুখ দেখলেই বোঝা যায়। সে যতই হাসুক, তার যতই ডাগর চোখ থাকুক, যতই মাথা ভরা চুল থাকুক, যতই সে কান এঁটো করা হাসি হাসুক, দুঃখী মানুষের চোখ, নাক, মুখ এবং হাসির ডাইমেনশন আলাদা, অন্তত যারা চোখ দেখতে শিখেছে। রানী কৌশল্যারও কিন্তু তাই, দুঃখের ভার তাকে বিবর্ণ করে দিয়েছে, কৃশ করে দিয়েছে। তাকে দেখে যেন মনে হচ্ছিল যে সোনার বরণ কোনো জঙ্গলে হঠাৎ যদি তুষারপাত হয় আর তাতে ধূলি ধূসরিত থাকে, তাহলে কি সেই সোনার বরণ দেখা যাবে? ভরতকে আসতে দেখেই মা কৌশল্যা উঠে আসছে, তার কারণ ভরত বেশ অনেক দিনের জন্য মামার বাড়ি গিয়েছিল বেড়াতে। ভরতকে দেখেই তড়িঘড়ি উঠতে গেল মা কৌশল্যা, কিন্তু তার মাথা ঘুরে গেল, উঠতে পারল না, পড়ে গেল। তার এই অবস্থা দেখে ভরত ব্যাকুল হয়ে তার পায়ে পড়ে গেল। ভরত পায়ে মাথা খুঁড়তে খুঁড়তে কাঁদতে লাগলো, মা আমার, বাবা কোথায়? বলো না আমার বাবা কোথায়, আমি যে তার কাছে যাব। আমার সীতা মা, দেখুন, ভাই তার বৌদিকে মা বলে সম্বোধন করছে। সীতা মা আমার, রাম লক্ষ্মণ ভাইয়েরা কোথায়, আমি তাদের কাছে যাব। কৌশল্যার কাছে সে আক্ষেপ করে বলছে, মা গো, এই কইকেয়ীর মতো কুল কলঙ্কিনীর কেন জন্ম হলো? যদি বা জন্মই হলো, তাহলে এমন মহিলা কেন বন্ধা হলো না? আমি ভাবতে পারছি না মা, যে এই কুল কলঙ্কিনী, এই অযশ সম্পন্না, এই প্রিয়জনের প্রতি এত বিদ্বেষ হিংসা ভাব সম্পন্না কইকেই কি করে আমার গর্ভধারিণী মা? আমার মতো হতভাগ্য এই পৃথিবীতে বিরল। মা গো, তুমি আমায় কৃপা করো। মা আমার, তোমার এই অবস্থার জন্য যে আমি দায়ী। আমার পিতৃদেব স্বর্গগত, আর অমন রঘুবীর আজ অরণ্যে ঘুরছে, সব তো আমার জন্য হয়েছে মা। সমস্ত গোলমালের মূল আমি। আমাকে ধিক। আমি বাঁশ বনে আগুনের মতো জ্বালা। বাঁশ বনের আগুন মানে এক পাতাগুলো জল জল করে জ্বলে যায়, আবার বাঁশের ভেতরেও ধিকি ধিকি করে আগুন জ্বলে। অর্থাৎ আমার বাইরেও আগুন, আমার ভেতরেও আগুন। যন্ত্রণা, অনুতাপের যন্ত্রণা, পাপের যন্ত্রণা, আমার জন্য সব কিছু হয়েছে।
এই সোনার অযোধ্যা আজ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এমন মান মর্যাদা সম্পন্ন দশরথ, যাকে দেখে দেবরাজ ইন্দ্র পর্যন্ত তার সিংহাসন থেকে নেমে আসে, এমন দেব দুর্লভ দাদা রামচন্দ্র রঘুকুল তিলক, সবাই যার পাদস্পর্শে চরণ স্পর্শ করার জন্য উদ্বেল হয়ে থাকে, আজ আমার জন্য তাকে বনে যেতে হয়েছে। আমি এই সমস্ত কিছু দুঃখের ভাগীদার। ভরত বড় সহজ সরল। মা কৌশল্যা নিজে কি দুঃখী থাকবেন, ভরতের দুঃখ দেখে সে আর নিজেকে ঠিক করতে পারল না, সে উঠে বসল। তিনি ভরতকে বুকে জড়িয়ে ধরে ধরলেন, তার নয়নে জল অশ্রু ঝরতে থাকলো। সহজ সরল বড় কইকেই নয় কৌশল্যা। সরল মানুষগুলো সব এক হয় পৃথিবীতে, সমস্ত সরল মানুষগুলো দেখবেন এক জায়গায় হয়, আবার সমস্ত জটিল মানুষগুলোও এক হয়। আপনি দেখবেন, আপনাদের সংসারেও দেখতে পাবেন, সরল জটিলের মিক্স আপ হয় না। জটিল মানুষগুলো সব একদিকে হয়ে যায়, সরল মানুষগুলো একদিকে হয়ে যায়। তবু সরল মানুষগুলো বহু চেষ্টা করে জটিল মানুষগুলোকে তাদের মধ্যে অ্যাকোমোডেট করার জন্য। সারল্যের এই বৈশিষ্ট্য। তাই মা কৌশল্যা স্নেহ ভরে ভরতকে কোলে টেনে নিলেন। একবারের জন্য বলেনি যা তুই যা, তোর জন্য এইসব হয়েছে, তোর মায়ের কাছে যা। এখনকার দিনের আমাদের যত একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, আমরা কি দেখেছি সেখানে? এর মা আলাদা, ও আমার জেঠি, ও আমার কাকিমা, ও আমার, এখানে মা। তাই কেউ কাউকে দোষারোপ করছে না। ভরত পরিষ্কার বলছে আমার দোষ। কৌশল্যা একবারের জন্য বলেনি যে ভরত তোর জন্য এরকম হয়েছে, তুই মুখ দেখিস না আমার, তোর মায়ের সঙ্গে যা, তুই তো রাজা হতে চেয়েছিলি, তোর মনের ভাব পূর্ণ হয়েছে, যা এবার সিংহাসনে গিয়ে বসে পড়। প্রথমে ভরতকে টেনে নিলেন, আর তারপরে লক্ষণের ভাই মানে সুমিত্রা থেকে তো লক্ষণ এবং শত্রুঘ্ন, শত্রুঘ্নকেও বুকে টেনে নিলেন। মায়ের হৃদয়ের যে শোক, মায়ের হৃদয়ের যে স্নেহ, মায়ের হৃদয়ের যে ভালোবাসা, তার হৃদয়ে উপচে পড়ছে। আমরা দেখব ভাগবতে আছে বড় সুন্দর বিষয়, না ভগবান শ্রীকৃষ্ণ তখন বুড়ো হয়ে গেছেন, মা যশোদার সঙ্গে যখন দেখা হয়েছে তিনিও বুড়ি, অথচ শ্রীকৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে তার স্তনে দুধ উপচে পড়ছে স্নেহে। তাই এখানেও কৌশল্যার মাতৃত্বে কোনো বিভেদ নেই যে শত্রুঘ্ন তো আমার ছেলে নয়, ভরত তো আমার ছেলে নয়। মাতৃত্ব বোধ। কৌশল্যার এই আচরণ দেখে, যে তার নিজের ছেলেকে আজকে বনে ঘুরতে হচ্ছে, তো এই তার সতীনের পুত্রের জন্য, পুত্রকে রাজা করার জন্য কোনো অভিযোগ নেই। সবাই সাধুবাদ দিয়ে বলছেন এই না হলে রামচন্দ্রের গর্ভধারিণী। সব সময় আমরা মনে রাখবেন যে আমরা স্বামী বিবেকানন্দের পুজো করি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের পুজো করি, আমরা শ্রীরামকৃষ্ণের পুজো করি, কিন্তু একটা জানকী দেবী ছাড়া, একটা ভুবনেশ্বরী দেবী ছাড়া, একটা চন্দ্রামণি দেবী ছাড়া
অমন নেতাজি স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্ভবত না। যে কোনো সন্তান ভালো সন্তান হয় তার মায়ের মাতৃত্বের জোরে, আদর্শের জোরে। কম্প্রোমাইজেশন নয়। মাতৃত্ব যেখানে শাসন করার সেখানে শাসন করেছে, যেখানে প্রেম দেবার সেখানে প্রেম দিয়েছে। তবে না আমরা এরকম বীর ভোগ্যা ভারতবর্ষ পেয়েছি। ভারতবর্ষের ইতিহাস কিছু ত্যাগী মানুষের ইতিহাস, কিছু সাহসী মানুষের ইতিহাস। কোথায় তার সেই ত্যাগের উৎস? কোথায় তার সেই সাহসের উৎস? না তার মাতৃগর্ভে, মায়ের কাছেই লুকিয়ে থাকে এই সাহস, এই ত্যাগ, এই বৈরাগ্য, এই প্রেম। আমি দৃপ্ত কণ্ঠে বলতে পারি, আজকে যারা চিন্ময় মিশনে ক্লাস করতে আসেন, আপনারা সবাই দেখেছেন যে এখানের আচার্য আপনাদের ধরে বেঁধে টেনে টুনে খাওয়ানোর চেষ্টা করে। তাও তার পিতৃদত্ত প্রাপ্ত, সে সেটা দেখে এসেছে, সেখান থেকেই সে এটা পারে সকলকে ডেকে ডেকে খাওয়ানো। এবং ভগবান সব ব্যবস্থা করে দেয়। সরস্বতী পুজোয় কিছু নেই, সবাইকে নিমন্ত্রণ করে আসা হয়ে গেছে। এমনকি যাদের থেকে বাজার করা হয়েছে তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে। ওইটুকু ছোট আশ্রম, ওইটুকু ছোট গ্যাস 100 লোক খেয়েছে। কোথা থেকে যে কি জোগাড় হয়ে গেছে, চাল ডাল ঘি মধু, সব সব, কোনো কিছু তো কম হয়নি, বরং উপচে পড়েছে। সাধুতা বজায় রাখতে হবে। আমাদের সমস্যা হয় কি, দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন আর সাধুতা আলাদা জিনিস। তাই চিন্ময় মিশনের একটা খুব সুন্দর সিস্টেম যে সাধু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যাবে না, সে তার প্রেমকে ধরে রাখতে পারে। আর যত লোক অ্যাডমিনিস্ট্রেশনে গেছে তারা মিশনের ইম্প্যাক্টটাকেই ভুলে গেছে, যে এই মিশন প্রেম দিয়ে তৈরি হয়েছে। তখন তারা প্রশ্ন করতে শুরু করে, এত খরচ কেন, এত অমুক কেন, এখানে এ কেন, ওখানে সে কেন। সংসার শুরু, বাড়িতেও এক সংসার শুরু করে দিয়েছে, মিশনেও এক সংসার শুরু হয়ে যায়। পুরনো লোক যারা তারা জানেন, আমি আর নতুন করে এ ব্যাপারে কিছু বলবো। যাই হোক, এখন কথা হচ্ছে যে মহারানী কৌশল্যার আচরণ দেখে সবাই সাধু 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 করছে। ভরতের চোখ মুছে দিয়েছে, বলছে বাছা আমার, আমার কথা শোন। দেখ, যখন সময় অনুকূল না থাকে না, তখন ধৈর্য ধারণ করতে হয়। শোক ছেড়ে, দুঃখ ছেড়ে ধৈর্য ধরতে হয়। যখন আমাদের জীবনের সময় অনুকূল না হয়, তখন আমাদের এটা করতে হবে। আমরা যেন হঠকারী সিদ্ধান্ত না নিয়ে ফেলি। রাগের বশে যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে আসলে নিজের মৃত্যু আদ নিজেই রচনা করে। দেখুন, নিজের সব গেছে, নিজের স্বামী গেছে, নিজের পুত্র গেছে, তারপরেও তুমি ফোনটাকে এখানে নিয়ে এসো এবং সাইলেন্ট করো। কে এসছে? হ্যাঁ, ডেকে দাও ওকে, চট করে। এখন বিষয় হচ্ছে যে বলতে শুরু করলো যে দেখো, যখন আমাদের কখন ধৈর্য ধরতে হবে, না সেই সময় যখন আমাদের সময় প্রতিকূল। নিজের সব গেছে, স্বামী পুত্র সধবা ভাব, অকাল বৈধব্য, কিন্তু তবু বলছে দেখো, কাল এবং কর্মের গতি অপ্রতিরোধ্য।
আমরা দেয়ালে মাথা ঠুকতে পারি, কিন্তু কর্মফল এমন, সেই কর্মফল কাকে যে কখন কোথায় নিয়ে চলে যাবে আমরা কেউ কিচ্ছু জানি না। এই হয়েছে আমাদের বিষয়, যে আমরা নিজেরাই জানি না যে আমাদের কর্মফল আমাদের কোথায় নিয়ে যাবে। কর্মফলের একটা সুন্দর গল্প আছে, আপনারা জানেন, যে এক রাজা, সে জ্যোতিষীকে হাত দেখিয়ে বলেছে, জ্যোতিষী বলেছে আপনার 3 দিন পরে মৃত্যু, কিন্তু আপনার দেশে মৃত্যু নেই। মানে দেশে মৃত্যু নেই, তো সেটা বলেনি, 3 দিন পরেই মৃত্যু। এই প্রাসাদ মৃত্যু দ্বারা আচ্ছাদিত হবে। রাজা আর কি করে, ছুটছে 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 ছুটছে, ঘোড়া নিয়েছে, হাতি নিয়েছে, 3 দিন ধরে নদী সমুদ্র পাহাড় সব পেরিয়ে এসেছে। একটা ঘন জঙ্গলে 3 দিন পরে তার খাওয়া হয়নি, নাওয়া হয়নি, কিচ্ছু হয়নি, বিশ্রাম হয়নি। একটা জীর্ণ মন্দিরের ধারে এসে সন্ধে প্রায় আগত বসেছে। হঠাৎ দেখছে ওই ঘন জঙ্গলের মধ্যে কেউ পিঠে হাত দিচ্ছে। রাজা চমকে গেছে, এই ঘন জঙ্গলেও কে? কে তুমি? না, আমি তোমার মৃত্যু। বলো কি, এখানেও তুমি এসেছো? মৃত্যু বলছে, আমি ভাবছি যে এত দূরে তোমার মৃত্যু লেখা আছে, তুমি ওখান থেকে কি করে আসবে? তাই কাল আর কর্মের গতিকে কখনো প্রতিরোধ করা যায় না। কাল এবং কর্মের গতি অপ্রতিরোধ্য। তাই দুঃখ দূর করো, গ্লানি দূর করো। আমরা আমাদের কৃতকর্মের ফল ভোগ করছি, কাউকে দোষ দিয়ে লাভ নেই। যে আমার বাবার জন্য এটা হয়েছে, মায়ের জন্য এটা হয়েছে, স্বামীর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা, তার জন্য সেটা, বন্ধুর কার জন্য নয়। আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি। আমার জীবনের সুখের জন্য যেমন আমি দায়ী, আমার কর্ম দায়ী, আমার জীবনের প্রত্যেকটা কণা কণা যে দুঃখ আমার জন্য আছে, তা আমারই কৃতকর্মের ফল। এবং সেই কৃতকর্মের ফল কখন কিভাবে আসবে আমরা জানি না। যদি কৃতকর্মের ফলই ভোগ করতে হয়, তাহলে কেন আমরা আধ্যাত্মিক জীবন যাপন করব? কেন আশ্রমে যাব, কেন মন্দিরে যাব? শ্রী শ্রী মা বড় সুন্দর উত্তর দিয়েছে। যেই সাধু মহাত্মা মন্দির আশ্রম ভগবানের চরণ ধরলে কি হয় জানো? যেখান দিয়ে ফাল গলে যাওয়ার কথা ছিল, সেখান দিয়ে ছুঁচ গলে যায়। কর্মফল ঠিক পাওয়া যায়, পেতেই হয়, তার কারণ প্রারব্ধ তো ছুঁড়ে দেয়া ঢিলের মতো, পাথরের মতো। কিন্তু সেই পাথর যদি হোমিওপ্যাথি গ্লোবিউলস এর মতো হয়ে যায়, তাই না, মনে হলে ইস, মাথায় একটা কি পড়েছে। কিন্তু এত বড় পাথর যদি পড়ে, তখন তো রক্তারক্তি, ডাক্তার, হসপিটাল, ঘর। কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হলে, সন্ত ব্যক্তিতে, সাধু ব্যক্তিতে, আশ্রম ইত্যাদিতে, আধ্যাত্মিকতায় শরণ নিলে, তখন বড় বড় পাথর হোমিওপ্যাথি গ্লোবিউলস এর মতো হয়ে যায়। দুঃখ সবার জীবনে আসে, স্বয়ং ভগবানের জীবনে যখন এসছে, আমাদের জীবনে আসবে না। কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিরা জানে যে দুঃখে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়। তাই হে পুত্র, কাল এবং কর্মের গতিকে প্রতিরোধ করা যায় না জেনে হৃদয় থেকে দুঃখ আর তোমার এই যে গ্লানি হচ্ছে, যে তোমার জন্য সবকিছু হয়েছে, তোমার মায়ের জন্য সবকিছু হয়েছে, এগুলো পরিহার করো। কাউকে দোষ দিয়ে কি হবে? এখন বিধি বাম, বাম মানে বাম ফ্রন্ট নয়, মানে বিধি বেঁকে বসেছে। না হলে এত দুঃখ পেয়েও আমি বেঁচে আছি কি করে? জানি না আরো আমার কপালে কি আছে। হে পুত্র,
পিতার আদেশ পালন করে সমস্ত রাজ বস্ত্র রাজ অলংকার ত্যাগ করে শ্রী রঘুবীর রাম নিজে বলকল বেশ ধারণ করলো, গাছের ছাল। এবং আমি নিজে দেখেছি পুত্র, তার মুখে কোনো অভিযোগ নেই। তথা ন মম্লৌ বনবাস দুঃখতঃ। শ্রীনাথে জানকী নাথে अभेद परमात्मनि तथापि मम सर्वस्य राम कमललोचन यन्मायावशवर्ति विश्वमखिलम्। তো এখানেই আছে যে তার যখন রাজবেশ পরানো হবে তাকে, রাজ তিলকের অপেক্ষায় যে তুমি রাজা হবে দেশের, সেই প্রসন্নতা। পর মুহূর্তেই তাকে বলা হচ্ছে দেখো রাজ পদ ক্যান্সেল, 14 বছরের জন্য বনে যেতে হবে। সেম প্রসন্নতা, অর্থাৎ আমাদের আনন্দ যেন বাহ্যিক বিষয়ের উপর নির্ভর না করে। যে মানুষ আনন্দ স্বরূপ হয়ে আছে, যে জানে নিজের স্বরূপ কি, তার বাইরের কি এলো আর কি গেল তাতে তার আনন্দের কোনো কম হয় না। এটাই আধ্যাত্মিকতার লক্ষণ। আধ্যাত্মিকতা আমাদের শিখিয়ে দেয় আমরা আদপে কি। তাই বাইরের আগমা পাই কোনো কিছু এলো আর গেল, আই ডোন্ট কেয়ার। যাকে আমরা নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয় বলে থাকি, যতিদের রাজ, রাজা, সন্ন্যাসীর রাজা, মৃত্যুর 2 দিন আগে পর্যন্ত হাইকোর্টে যাতায়াত করছে, বাড়ির কেস লড়ছে। সেই বাড়ির কেস, কোর্ট ঘর, উকিল ঘর, তাতে তার সঙ্গে তার ধ্যানের কোনো মানে সঙ্গ নেই, যোগাযোগ নেই, তার আনন্দের কোনো যোগাযোগ নেই, তার ত্যাগ বৈরাগ্যের কোনো যোগাযোগ নেই। কোর্ট কেসে যেতে হচ্ছে হচ্ছে। আমাদের এগুলো জীবনে শিক্ষা দেয়, জীবনে কত কিছু দুঃখ আসবে আসবে আসবে, আমার তাতে কি এসে গেল। অভিনয় করতে নেমেছি, আজ আমার রাজার রোল, কাল আমার ভিখিরির রোল, কাল আমার পাগলের রোল, আসবে আসবে। আমি ব্যক্তিটা তো এক আছি, না আমি পাগল, না আমি রাজা, না আমি ভিখিরি। জীবনও তাই। আসুন আমরা এমন রঘুবীরের নাম করি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয়